নমস্কার নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আমি বাঙালি রান্নাঘর থেকে বলছি। আজকে আমি সমুদ্রের ভোলা মাছ রান্না করব, ভোলা পোস্ত করব। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। এর ভিতর দেবো আমি পোস্ত, চালমগজ, কাজু বাদাম এর ভিতরে আমি দিয়েছি। এর ভিতর পোস্ত, সাদা সর্ষা, কাজু বাদাম, চালমগজ, আর এখানে আছে পেঁয়াজ বাটা। কী করে রান্না করি আপনারা শুধু ভিডিওটা দেখেন। আমি মাছটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দেবো কিছুটা পেঁয়াজ বাটা, পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা টমেটো বাটা। আমার পেঁয়াজ টমেটোটা আদা ভাজা আছে। এর ভিতরে দিয়ে দিলাম একটু আদা বাটা আর 2 কোয়া রসুন বাটা, একটুখানি আদা, একটুখানি রসুন বাটা। এখন মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি ভোলা মাছের পোস্ত বাটা করব। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা কাঁচা লঙ্কা বাটা, কিছুটা 1 চামচি কাঁচা লঙ্কা বাটা। এর দিয়ে দেবো আমি একটু লঙ্কার গুঁড়া, সামান্য একটু দিয়ে দেবো। এর ভিতরে দিয়ে দেবো আমি হলুদ, দিয়ে দেবো আমি লবণ। এখানে আমি বেটে নিয়েছি চালমগজ, কাজু বাদাম, সাদা সর্ষার পোস্ত। এখন মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো কিছুটা জল। একদম মশলাটা ভাজা হয়ে গেছে। আমার মশলার ভিতরে এখন আমি দিয়ে দেবো এই মাছটা। আজকে ভোলা মাছ পোস্তটা। আমার পোস্তটা হয়ে গেছে। এখন আমি নিয়েছি, এখানে আমি ইঁচড় করেছি, নিরামিষ ইঁচড়। এর ভিতরে আমি চিংড়ি মাছটা কিছুই দেইনি। ইঁচড় রান্না করেছি, সম্পূর্ণ ইঁচড়ের ভিডিওটা দেখাতে পারি, তাহলে আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। আর এখানে হচ্ছে, এখানে মাছ রান্না করছি পোস্ত বাটা। আমার ভিডিও দেখে একটা লাইক কমেন্ট করবেন, তাহলে খুশি হব।